এই বর্ষাকালের প্রথম খিচুড়ি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে। এরকম লাগছে বলো, দ্য প্লেট অফ ফুড। এটা একটা ঝাল ঝাল মশলাদার খিচুড়ি, জানি না কীরকম হয়েছে, দেখা যাবে। তন্দুরি চিকেন বাড়িতে বানানো, ডিমের অমলেট, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা কম্পালসারি, অনিয়ন রিংস, একদম জমজমাট ব্যবস্থা। তবে প্রথমে প্লেটটাকে একটু খালি করতে হবে, সুতরাং পাঁপড়গুলোকে সাইডে তুলি আর অনিয়ন রিংগুলোকেও আংশিক একটুখানি সাইডে, আচ্ছা অনিয়ন রিংসগুলোকে রাখি, চিকেনগুলোকে বরং তুলি, তাহলে পরে কিছুটা জায়গা ফাঁকা হয়ে যাবে। একটা থাক, আর কিছু অনিয়ন রিংসকে তুলি। এইবারে খেতে পারবো, তবে প্রথমে একটুখানি ঘি যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং বর্ষাকালে একদিন না একদিন তো খিচুড়ি নিশ্চয়ই খেয়েছো। জানাবে কমেন্টে কী দিয়ে খেয়েছো, ইলিশ মাছ দিয়ে খেয়েছো না এরকম ভাজাভুজি দিয়ে খেয়েছো না নিরামিষভাবে খেয়েছো। তবে এখন সামনে খিচুড়ি রেখে বেশিক্ষণ বক বক করাটা একদম অন্যায়। সকালবেলা জিম থেকে এসে আর কিছুই খাওয়া হয়নি, সো আই এম কোয়াইট লিটারেলি ফ্যামিশড। একদম টাইট খিচুড়ি যেরকম আমি পছন্দ করি। দেখা যাক ঝাল ঝাল হয়েছে না হয়নি, খেলেই বুঝতে পারবো। গোবিন্দভোগ চাল দিয়ে করা। একবার ভাবা হয়েছিল যে বাসমতি রাইস দিয়ে করা হবে, যেরকম ভুনো খিচুড়ি করা হয়, তারপরে আমি ভাবলাম না, এটাই শ্রেয়। বস খিচুড়িটা নিজেই পুরো ফাটিয়ে দিয়েছে। ঝাল ঝাল বলতে তুখর হয়েছে খেতে, বিশাল ঝাল ঝাল। যারা ঝাল খেতে পারো না তাদের এটা সইবে না। তারপর শুকনো লঙ্কাটা মেখেছি, নুনটা টু দ্য পয়েন্ট, আদার থেকে অল্প হিট। খিচুড়িটা ব্লকবাস্টার হয়েছে, ব্লকবাস্টার। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত তারা জানো আমি মিথ্যে প্রশংসা করি না, বাট লিটারেলি হোল মাউথ ইজ সালাইভেটিং। অনিয়ন রিংসগুলো দারুণ হয়েছে। আই এম সেভিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট। তবে পাঁপড় দিয়ে যদি খিচুড়ি ভাজা না খেলাম তাহলে আর বাঙালি কিসের বলো তো। বর্ষাকালে একটুখানি পাঁপড় হবে না? বর্ষাকালে তো বাঙালিদের পাঁপড় বিশেষ প্রিয়। যদি খিচুড়ি দিয়ে নাও খায়, সন্ধ্যাবেলা চা দিয়ে মুড়ি দিয়ে, আহা অমৃত। আমি সেগুলো করি না, কারণ দিনে তো দুখানেই মিল নিই, লাঞ্চ আর ডিনার। তবে একদম ফার্স্ট ক্লাস লাগছে খেতে। অনেকদিন বাদে খিচুড়ি খাচ্ছি, খিচুড়িটা একদম পুরো মন জয় করে নিয়েছে। বেগুন ভাজা নিই। বেগুন ভাজা এখন আমাদের এখানে 120 টাকা করে কিলো, মানে বেগুনের এখন বিশাল দাম। দুরকম বেগুন বাজারে আছে, একটা যেটা বেগুনি রঙের, আর একটা একটুখানি দেখবে সাদাটে রঙের একটা বেগুন হয়, রাতার একটু হলদে সাদাটে, আর একটা হয় একদম পুরোপুরি সাদা, সেটাকে বলা হয় সাহেব বেগুন। সেটা কথা না, সেটা বোধহয় শীতকালে পাওয়া যায়। বাট আমি দুরকমই বেগুন এনেছি, ওটাও এটাও। বেগুনের মধ্যে বেশি বীজ হলে ভালো লাগে না, এটা ভালো। গোল গোল করে আলু ভাজা খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে, সেরকমই করা হয়েছে। ইটিং এক্সপিরিয়েন্স একদম ক্লিয়ার। খিচুড়িতে আমি কাঁচা লঙ্কা পছন্দ করি না, শুকনো লঙ্কায় দেওয়া হয়েছে। আহা, আজকেও সকাল থেকে আকাশের মুখ বড্ড ভারী। অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, অন্য দিনের মতো অত বৃষ্টিও হয়নি। তবে হ্যাঁ, মানে বৃষ্টি বৃষ্টি পরিবেশ 16 আনায় রয়েছে। এবারে চিকেন দেখাচ্ছি। বাড়িতে বানানো তন্দুরি চিকেন, সেদ্ধ তো ঠিকঠাক হয়েছে, দেখা যাক টেস্ট কীরকম হয়েছে। আগেও বাড়িতে বেশ কয়েকবার হয়েছে তন্দুরি চিকেন করা। ও চিকেনটাও ফাটিয়ে হয়েছে, মানে খিচুড়িটা খেয়ে বলেছিলাম ব্লকবাস্টার, চিকেনটাও সেই লেভেলের। ম্যারিনেশনটা অনেকক্ষণ ধরে করে রাখা হয়েছে কালকে রাতের থেকে, ওর জন্য ভেতরে ফ্লেভারটা বেশ ভালো মতোই গেছে। আর ম্যারিনেশনটা কি হয়েছে, স্মোকি এলিমেন্ট রয়েছে, ইটস ট্যাঙ্গি, ওয়েল সিজনড, মাংস নরম আছে, আর তোফা। আর কি চাই বলো তো? খিচুড়ি আজকে একদম ব্লকবাস্টার হয়ে গেছে। শুধু খিচুড়ি কেন বলছি, মানে লাঞ্চ এক্সপিরিয়েন্সটা একদম মার কাটারি। সেকেন্ড ব্যাচ অফ খিচুড়ি নিলাম, along with adequate amount of ghee. আহা, এটা আরও গরম রয়েছে। প্রথম ব্যাচে ছবি টবি তুলতে ঠান্ডা হয়েছিল, এটা তো একদম মানে ছ্যাঁকা লাগানো গরম।
বর্ষাকালে খিচুড়িটা কয়েকদিন বাদে খেলাম বটে, তবে যেটা খেলাম না দীর্ঘদিন মনে থাকবে। চিকেনটা দেখিয়ে শেষ করবো, লেগ পিসটা। আর খিচুড়ি দেখবে? যেরকম বলেছিলাম, আই ওয়াজ সেভিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট। কত সুন্দর দেখো চার্ট হয়েছে, বাড়িতে করেছি, দোকানের মতো তো অত ভালো দেখতে হয়নি, তবে খেতে কিন্তু অতটাই ভালো হয়েছে। জাস্ট টেক মাই ওয়ার্ড ফর ইট, অনেক দোকানে কিন্তু এত ভালো তন্দুরি চিকেন পাওয়া যায় না। এটার মধ্যে কিন্তু বেসিকগুলো সব ঠিকঠাক রয়েছে, ইনফ্যাক্ট অনেক ভালো হয়েছে। স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েল সিজেন্ড, তন্দুরি মশলার ফ্লেভার সোলানায় রয়েছে। চিকেনটা রিজনেবলি সফট আর ময়েস্ট, আর একটুখানি সফট আর ময়েস্ট হলেও পারতো, বাট এটা খুব ভালো খেতে হয়েছে। খেতে খেতে বেশি কথা বলাটা দণ্ডনীয় অপরাধ। উপরে চলো, গিয়ে কথা হবে। আশা করি তোমাদের এই খিচুড়ি স্পেশাল ব্লগটা ভালো লাগলো। আমি তো খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। যদি তোমাদেরও ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ ভিডিওটাকে তোমরা লাইক করবে। চ্যানেলটাকে আশা করি তো সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো, ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই, সেটা তো তোমরা জানো। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও, দিস ইজ মিশুজা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ হোয়াই নট।